এই হচ্ছে বিট্টু বাহানেবাজ। শর্টকাট নয়, স্মার্ট কাট নয় বিট্টু। কুমড়ো খাওয়ার ছিল পাস্তা, কিন্তু কি করে বেরোবে রাস্তা? কাকিমা বলছে এখানেই খেয়ে নিতে। বা বিট্টু, তোর এক্সকিউজ গুলো ভীষণ এক্সক্লুসিভ হয়। বিট্টু বাহানেবাজ নতুন শো আজ দুপুর 12:30টায় সোনিকে। Watch full episodes on Jio Hotstar. বুঝলি বুদ্ধু, আমার বন্ধু 5 বছর পর বিদেশ থেকে দেশে ফিরেছে। উড়িয়া বাবারি, বিদেশ তাইলে অনেক দূর বাবু। ফিরতে ফিরতে 5 খান বছর লেগে গেল গো। ওরে বাবারি বাবা, তা কোন বিদেশে থাকতো বাবু আপনার ওই বন্ধু? ফ্রান্সের প্যারিসে। জানিস তো বুদ্ধু, ওখানে আইফেল টাওয়ার আছে। বলেন কি বাবু? কলকাতা শহরে তো শুধু হার্টফেল টাওয়ার আছে। আইফেল টাওয়ার? সেটা আবার কি? সে অনেক উঁচু উঁচু টাওয়ার বাবু। সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়, নিচের দিকে তাকালি না বনবন 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 করে মাথা করে আর হার্ট ফেল হয়ে যায়। তোর যত রাজ্যের উল্টো পাল্টা কথা। কই গেলি রে রঘু, বাড়িতে আছিস? আরে আয় আয় আয়, ভেতরে আয়। এই নে, আমি বিদেশ থেকে তোর জন্য ফুল গাছের চারা নিয়ে এসেছি। বাবা বাবা, বিদেশি ফুল! আমার আবার অনেক দিনের শখ ছিল বুঝলি, বিদেশি ফুল চাষ করব। এইবার একটু খেয়ে দেয়ে নিন। ওরে বাবা রে, এত মিষ্টি একা আমি খেতে পারবো? আপনি যতটা পারেন খান না বাবু, বাকিটা আমি সাইটে দেব। ইয়ে মানে, এই সন্দেশটা খেয়ে দেখ না, এটা এখানকার বিখ্যাত সন্দেশ। তাহলে শুধু এটাই খাই, আর আমাকে একটা কাঁচের গ্লাসে একটু জল দাও তো বুদ্ধু, সঙ্গে একটা স্ট্রও দিও। ওরে বাবা, বিদেশের লোকেদের সব বড় সড়ো ব্যাপার। বোতলটা খুলি ঢক ঢক করে জল খেয়ে নিলে কাজ মেটে যায়, তা না আবার কাঁচের গ্লাস আর স্ট্র চায়, যেন বোম্বেতে সমুদ্রের ধারে বসে ডাবের জল খাচ্ছে। অনেক গল্প হয়েছে, এবার উঠি। হ্যাঁ শোন রঘু, ওই ফুল গাছগুলো বসিয়ে রোজ জল দিতে বলিস কেমন? চলি রে। ভালো করে গাছগুলো বসাস বুদ্ধু, আর গোড়াগুলো খুঁড়ে দিস বুঝলি। বিদেশি ফুল ফুটলে দারুণ দেখতে লাগবে। এই নিন রঘুরাম বাবু, আপনার জন্য চিঠি আছে। সে কি, পিসিমার খুব শরীর খারাপ, আমাকে শেষবারের মতো দেখে আসতে লিখেছে। এই বুদ্ধু। আগে বাবু, এই তুই ফুল গাছগুলো বসিয়ে রোজ নিয়ম করে 2 বেলা জল দিস কেমন? আমাকে আবার আজ 3 দিনেকের জন্য পিসিমার বাড়ি যেতে হবে। আমি থাকতে একদম চিন্তা করবেন নি বাবু। সেটাই তো চিন্তা রে। কিছু চিন্তা করবেন নি, আমার খুব বুদ্ধি হয়েছে। ছোটবেলায় আমিও স্কুলে পড়েছি তো। আচ্ছা, জলে থাকে এমন 5টা প্রাণীর নাম বলতো বুদ্ধু। ব্যাঙ, ব্যাঙের মা, ব্যাঙের বাবা, ব্যাঙের বউ আর ব্যাঙের ছেলে। এ হয়ে গেল 5টা। যত সব।
বারবার করে বলি গেছে গাছগুলোকে রোজ 2 বেলা করে জল দিতে। এ গাছগুলো তো বাবুর বন্ধুর মতো বিদেশি। এক কাজ করি, বাবুর বন্ধুরা যেইভাবে জল খেতে দিয়েছি তেমন করেই দিগে। কে বলে রে তোর বুদ্ধি নেই, আনতে ধরে 2 ঘা দি। নাও বিদেশি গাছ, এবার যত খুশি জল খাও। কে জানে বুদ্ধু গাছগুলোর ঠিক মতো পরিচর্যা করছে কিনা। অত দামি বিদেশি গাছগুলো ঠিক থাকলে হয়। ইরে বাবারি বাবারি বাবা, এতদিন শুনেছি বিদেশের মানুষগুলো সাদা ফর্সা মার্কা দেখতে হয়, এখন দেখতেছি বিদেশের গাছগুলো ওই সাদা ফর্সা ফর্সা মার্কা হয়। সত্যি ভগবান, তোমার কি অপরূপ লীলা। কি এসব কি করেছিস রে বন্ধু? এই দেখুন, বিদেশি গাছ বলে ওদের ওই গ্যালাসে করি এই এস্টারা দিয়ে জল দিয়েছি। ওরে মরকট, তোর মাথায় কি কিছু আছে? বাবু, আমার তো ছোটবেলা থেকে চুল আছে। আমার ঘাট হয়েছে। তোর ভরসায় এই গাছগুলোকে রেখে পিসির বাড়ি যাওয়া। হায় রে হায়, হায় রে হায়, তুই আমার সর্বনাশ করে দিলি। এই রে, আবার ভুল করে ফেললাম। আই বুদ্ধু, বুদ্ধু, আমার ডাকতেছিলেন বাবু? আরো কিছু ফুল গাছ বুঝলি বন্ধুর কাছ থেকে আনলাম। এবার যদি আবার আগের বারের মতন পাকামো করিস। না না, সত্যি বলতেছি, এবার আপনি যা যা শিখিয়ে দেবেন তার বাইরে আমি কিচ্ছুটি করবনি গো, কিচ্ছুটি করবনি। এই 3 সত্যি করতেছি, সত্যি সত্যি সত্যি। আর এবার জলটা গাছের গোড়ায় দিস। ভাগ্য করে একটা চাকর পেয়েছি। যাক, এতদিনে বুদ্ধুরামের সুবুদ্ধি হয়েছে দেখছি। শোন বুদ্ধু, অনেকদিন থেকেই ভাবছি একটু তীর্থ করতে যাব। এই সুযোগে সেটা সেরেই আসি, কি বলিস? হ্যাঁ বাবু, তীর্থ করতে গেলি মন ঠান্ডা হয়, একেবারে বরফের মতো ঠান্ডা। বাবারে, তোর তো দেখছি সব ব্যাপারেই জ্ঞান আছে। বোকা হলে কি হবে, আমি ছোটবেলায় স্কুলে পড়েছি বাবু। কতদূর পড়েছিস শুনি? সে তো গুনে দেখতে গেলি 1, 2, 3 কিলোমিটার। 3 কিলোমিটার? হ্যাঁ বাবু, আমার বাড়ি থেকে পাঠশালা 3 কিলোমিটার দূরে ছিল কিনা তাই বলতেছিলাম। বুঝেছি, ওই জন্যই তোর এই অবস্থা। শোন বুদ্ধু, এতদিন যেভাবে নিয়ম করে 2 বেলা গাছের গোড়ায় জল দিয়েছিস তেমন ভাবে প্রতিদিন জল দিবি। আমি 2 দিনের জন্য ঘুরে আসি, কেমন? আর কোনো ভুল হবে নি গো বাবু। আরে বাবা, 5 দিন ধরে বৃষ্টি হয়েই চলেছে, একটুও থামার বালাই নেই। যাই এবার বাড়ি গিয়ে দেখি আমার সাধের ফুল গাছগুলোর কি অবস্থা। বৃষ্টির জল পেয়ে নিশ্চয় ফুলের সঙ্গে সঙ্গে কচি পাতা হয়েছে।
এই বন্ধু, এই বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে কি করছিস রে? বাবু আপনি এসেছেন, এই দেখুন আপনি যেমনটা বলি গেছিলেন তেমন করে এই বৃষ্টির মধ্যে দুবেলা গাছগুলোকে জল দিয়েছি। বাবারি বাবা, বৃষ্টি মাথায় করে গাছে জল দেওয়ার খুব ঝামেলা। হ্যাঁ, খুব ঝামেলার কাজ বাবু। ওরে বরকত, তোর নাম কি সাধে বন্ধুরাম? কি হলো বাবু, আপনার কথায় খুশি হওয়ার কথা ছিল, আপনি তো রাগ করতেছেন। আজ তোর একদিন কি আমার একদিন? দাঁড়া দাঁড়া, আজ তোকে মেরেই ফেলবো হতচ্ছাড়া। বৃষ্টির মধ্যে কেউ গাছে জল দেয়? গেল তো গাছগুলো পচে। ওই দেখো, আপনি যেমন যেমন বলে দিছিলেন তেমন তেমনই তো করেছি বাবু। আমার ঘাট হয়েছে তোর ভরসায় আমার সাধের ফুল গাছগুলো রেখে যাওয়া। ওরে বাবারে! বাবু আমার এত ভরসা করে বলে আমার না চোখে জল এসে গেল। আচ্ছা আপনারা বলেন তো, চোখে এত জল থাকে তবু শ্যাওলা জমে না কেন? এদিকে দেখেন কলতলায় দুদিন পর পরই শ্যাওলা জমি যায় কেমন? আপনারা বলতে পারেন, আপনাদের বুদ্ধি আছে, বলেন তো দেখি। পুরা ভিজে দিয়ে গেল গো, বলে একটু দেখে চলতে কি হয়। যখন চালের বস্তাখানা মাথায় নিয়েছিলাম তখন কি ভারী না লাগতেছিল, এখন যত পথ হাঁটতেছি তত হালকা লাগতেছে। ও ঠাকুর গো, তুমি আমার 2 মিনিটে শক্তিশালী করে দিলে গো। হাত দুটো দিয়ে চালের বস্তাখানা ধরিয়ে আছি বলে, নালে তোমায় একটা পেন নাম করতাম গো ঠাকুর। সর্বনাশ! এই বুদ্ধু, এটা তুই কি করেছিস? এটা বাজার থেকে চাল এনেছি বাবু। চাল এনেছিস না ছড়িয়েছিস? হ্যাঁ, অর্ধেক চাল তো রাস্তাতেই পড়ে গেছে। এই কেলে করেছি গো, এটা চালের বস্তাটা দেখতেছি আমার কপালেরই মতো ফুটো। তোকে দিয়ে একটা কাজ যদি ঠিক মতন হয়, এটা আমার কি দোষ বাবু? আমার যদি একটা গাড়ি থাকতো তাহলে আমিও গাড়িতে চালের বস্তা চাপিয়ে হুশ হুশ করে চালিয়ে আসতাম বাবু। এই দেখো, এতে আমার মন খারাপ করে কাঁদার কি আছে? দেখবেন বাবু, এই বুদ্ধ একদিন বড় লোক হয়ে গাড়ি চালিয়ে বাজারে চাল আনতে যাবে। শোন, বড় লোক হতে গেলে তো অনেক টাকা লাগে, তা অত টাকা তুই পাবি কোথায়? এইটা তো ভেবে দেখিনি বাবু। এই তো পেয়েছি। আপনি দাঁড়ান বাবু, আমি ছুটি যাবো আর বড় লোক হয়ে দৌড়ে 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 চলে আসবো। আরে বুদ্ধু, দাঁড়া দাঁড়া। আরে কোথায় যাচ্ছিস? এ নিশ্চয়ই আবার কোনো একটা অঘটন ঘটাবে। বুদ্ধকে নিয়ে আর পারি না। ভাগ্যিস বাবু বললো বড়লোক হতে গেলে অনেক টাকা লাগে, তাই তো আমার মাথায় বুদ্ধিখানা এলো। বুদ্ধু রে, এইবার তুই অনেক বড়লোক হয়ে যাবি রে, অনেক বড়লোক হয়ে যাবি। আরে বুদ্ধুরাম যে, কি কিনতে এসেছিস? কিনবো তো একটু পরে, আগে আসল কাজখানা করে নি। এই এটা নিয়ে কি করব? জেরক্স করে দাও তো 50টা। টাকা জেরক্স করে দেব? হ্যাঁ গো হ্যাঁ,
বাবু বলিস না বড়লোক হতে গেলি অনেক টাকা লাগে। দাও দাও দাও, সময় নষ্ট করো না গো, আমার অনেক কাজ আছে। সাথে কি লোকে তোকে বুদ্ধু বলে? এই যে, দাঁড়া দাঁড়া, দিচ্ছি দিচ্ছি। এই নে 50 কপির দাম 25 টাকা। কে বলিছে বড়লোক হওয়া কঠিন? আসলে সবার মাথায় তো আর বুদ্ধুরামের মতো বুদ্ধি নেই। সে যার যার কপাল। যাই, এবার আমি সবার পেতমে নিজের জন্য কটা ভালো জামা কাপড় কিনি গে। যাই যাই। বলি এই প্যান্টুলুন খানার দাম কত দাদা? ওইটা 200 টাকা। আর ওই ঝিকিমিকি জামাটা? ওটা 150। এই দুটোই দিয়ে দেন। এই নেন টাকা। এই 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 সকাল সকাল মস্করা হচ্ছে? হ্যাঁ, ওই দেখো, মস্করা করবো কেন? আমি তো জামা কাপড় কিনতে এসেছি। কেনাচ্ছি তোকে জামা কাপড়। এই দেখো কাণ্ড। আরে বুদ্ধু, তোর এই অবস্থা কে করলো রে? অনেক দুঃখের গল্প বাবু। ওই নোট বাজারে চললনি গো, চললনি। হ্যাঁ, সে তো জানা কথাই। তা এবার তুই কি করবি? আর যাই করি গে, কিন্তু হাল আমি ছাড়বনি। পেয়েছি, আমি নিজের নোট বানাবো, বুদ্ধুর জন্য, বুদ্ধুর টাকা। শোন বুদ্ধু, সরকার তো 10 টাকা 20 টাকার নোট বানিয়েছে। তুই তাহলে নিজের জন্য 15 টাকার নোট বানা। তোমার মতো মানুষ যদি সবাই হতো তাহলে কি ভালোই না হতো? তুমি ঠিক বুদ্ধি দিয়েছো, তুমি ঠিক বুদ্ধি দিয়েছো। এবার আমার ছবি দিয়ে কটা 15 টাকার নোট বানিয়ে দাও দেখিনি। দাঁড়া, এখানে চুপটি করে দাঁড়া। এবারে বাবু খুশি হবে, আর বুদ্ধু হবে বড় লোক। বাবু, ও বাবু, এই দেখেন না আপনার বুদ্ধু কেমন নিজের নামে নোট ছাপিয়ে নিছে। টিং 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 টিং। সর্বনাশ! এইসব তুই কি করেছিস বুদ্ধু? শেষে কিনা টাকা জাল। কি যে বলেন বাবু, এ হলো বুদ্ধুর টাকা, বুদ্ধু টাকা। ওরে পাগল, এই টাকা চলবে না। আপনিও না বাবু, সকাল সকাল রসিকতা করতেছেন। যা, টাকার কি পাশে যে চলবে? আরে এ চলা সে চলা নয়, এই টাকা বাজারে কেউ নেবে না। কেন নেবে না? মানছি আগের বার ভুল করে টাকা জেরক্স করে ফেলেছিল, কিন্তু এবার তো ছাপিয়ে এনেছি। ঠিক চলবে, আমি চালিয়েই ছাড়বো। বেশ বেশ, তাহলে আজকের বাজারটা তোর এই টাকা দিয়েই করে নিয়ে আয়। ঠিক আছে বাবু, আমি এবার দৌড়ে যাবো আর ছুট্টি চলে আসবো। সঙ্গে করে বাজার নিয়ে আসবো। দেখেন কনে কত বাজার আনি। বোকা হলে কি হবে, বুদ্ধুর মাথায় বুদ্ধি আছে। এইবার আর কোনো ভুল হবে নি, এই নোট দিয়েই বুদ্ধু বাজার করবে। পার্সে ইলিশ রুই কাটা খান, জানতো খান। ও কাকু 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 গো, এই কাতলা কত করি গো? জানতো 70 মোড়া 60। বোঝো কাণ্ড, জীবনের দাম মাত্র 10 টাকা। তা ওই জ্যান্ত দেখেই দাও। আরে এই নাও টাকা। রসিকতা করা হচ্ছে? 15 টাকার নোট, ভাগ এখান থেকে, ভাগ। ওরে বাবারি, কাতলা কাটার বদলে একটু হলে আমারই কেটে ফেলতেছিল গো।
জেঠু, ও জেঠু, পটল টাটকা হবে? হ্যাঁ হ্যাঁ, একদম টাটকা, একদম টাটকা। এই সবেই গাছ থেকে তুলে নিয়ে এসেছি। বাহ বাহ, পটল তুলে এনেছো, বাহ। বেছে বেছে 1 কিলো পটল দাও দেখিনি, এই নাও টাকা। একই 15 টাকার নোট, তার উপরে আবার তোর ছবি। এটা বুদ্ধুর টাকা গো, নতুন বানিয়েছি, দেখো চকচক করতেছে না? তবে রে, এই নে পটল। ওই বাবা গো, আমার পিঠখানা পটলের সরসরি করে দিল গো। বাবা, এই 15 টাকার নোটের বদলে আমার পরানখানায় চলে যাচ্ছিল গো আজ। না না, নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। হ্যাঁ, কি রে বুদ্ধু, তুই আবার এসেছিস? আসবো নাকি ঘরে পা গুটিয়ে বসি থাকো নাকি? বাবু ঠিক বলিছে, এই নোট বাজারে কেউ নিচ্ছে না। না, এই বুদ্ধুকে নিয়ে তো আর পারা গেল না। এইবারে কে বিদায় করতে হবে। তুমি আমার আসল টাকা ফেরত দাও আর এইসব নোট নাও। হ্যাঁ নয় হ্যাঁ, আর নয় ওই নোটগুলো ভাঙিয়ে দাও, দেখি তোমার দোকানে কেমন এই নোট চলে। আমি টাকা ভাঙিয়ে দিলে তুই আর এই দোকান মুখ হবি না তো? না, হবো না। গরিব হলে কি হবে, আমার কথার দাম আছে। হ্যাঁ, বড় লোকদেরও থাকি না আজকাল। দাঁড়া তবে। এইটা কি নোট? এটা আমার নোট। বুদ্ধুর টাকা নিলাম আর আমার টাকা দিলাম। এবার বল, চলেছে তোর টাকা? চলিছে চলিছে চলিছে, আমার টাকা বাজারে চলিছে। ডিঙ্কি সিকি ডিঙ্কি সিকি ডিঙ্কি সিকি। একেই বলে বুদ্ধুরাম। বাবু এরকম করবেন নি বাবু, আমাদের তো আইডিয়া দেবেন না বাবু। না 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 না, তোর জন্য আমার রক্তচাপ বেড়ে গেছে। তোকে আমি আর রাখবো না রে, রাখবো না। আমি দুজনকে আসতে বলেছি, তাদের মধ্যে কাউকে পছন্দ হলেই তোকে একদম বিদায় করে দেব। ওই তো দুজন এসে গেছে। বলুন কর্তা, কি করতে হবে? তোমাদের দুজনকে আগে একটা পরীক্ষা দিতে হবে। এই না, এই না, 200 করে টাকা। আর এই না বাজারের ফর্দ। যাও যাও তো, এই বাজারগুলো করে আনো দেখি। ঠিক আছে কর্তা। এই নেন কর্তা বাজার। তা কার কত খরচা হলো? আমার হয়েছে ওই 199 টাকা। আর আমার হয়েছে মাত্র 104 টাকা। হ্যাঁ, বাবা 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 বাবা, এত সস্তায় বাজার করে এনেছো। বাহ বাহ বাহ, ঠিক আছে ঠিক আছে, তুমি আমার বাড়িতে কাজ করবে। আচ্ছা, তার মানে সস্তায় কিনলে বাবু খুশি হবে। বুঝেছি। ঠিক আছে, কিন্তু আমি ওই 1 মাসের আগে আসতে পারবো না। সে কি 1 মাস? ঠিক আছে, কি আর করা যাবে, ততদিন বুদ্ধুকে দিয়েই কাজ চালাতে হবে আর কি। কার চিঠি বাবু? জেঠিমার মেয়ের বিয়ে, তাই যেতে লিখেছি। কখন যাবেন? আজ দুপুরে। শুধু আমি নই, তুইও যাবি আমার সাথে। তোকে একা রেখে দিয়ে তো আমি যাব না। কি করতে যে কি করবি। জেঠিমা, ও জেঠিমা, জেঠিমা গো। রঘু, তুই এসে গেছিস বাবা। আয় 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 আয়।
তোকে চিঠি লেখা অবধি তোর পথ চেয়ে বসে রয়েছি। এর নাম হয় জেঠিমা। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। তো রঘু, এই বুঝি তোর বুদ্ধু? হ্যাঁ জেঠিমা, এই আমার চাকর বুদ্ধুরাম। এ শুধু নামেই বুদ্ধু, এমনিতে কিন্তু আমি খুব চালাক। জানি বাবা, সব জানি। এসো, ঘরের ভেতরে এসো। বলো জেঠিমা, কি বলবে? অনেক কষ্ট করে কিছু টাকা জমিয়ে এই বিয়েটা দিচ্ছি বাবা। তুই ভরসা, তোকে টাকাগুলো দিচ্ছি। বুঝে শুনে বিয়েতে খরচা করবি। আর একটা কথা বাবা, শুনেছি তোর ওই চাকরটা খুব বোকা। হ্যাঁ মানে ও একটু বোকা শোকা আছে বটে। তাহলে ওকে কোনো কাজের দায়িত্ব দিসনি বাপু। কি করতে কি করবে? না না জেঠিমা, বুদ্ধুকে আমি বিয়ের কাজ থেকে বাইরেই রাখবো। বেশ বেশ, ঠিক আছে বাবা, ঠিক আছে, ঠিক আছে। আরে আরে, একটু এইদিকে লাগাও, এইদিকে। ও তোমাদের দিয়ে কোনো কাজ হয় না বাবু। বাবু, এরা পারতিছে না। বুদ্ধু, তুই একটু চুপ করে দাঁড়া না, কি কাজ হয়ে যাবে। কিন্তু বাবু, জেঠিমা যে কয়ে দিলেন সব দেখে শুনে করাতে। দাদা, ওই 100 পেরেক লাগবে। এই যে ভাই, শোনো না, 100 পিস মাঝারি পেরেক আনতে পারবে? হ্যাঁ পারবো। বাবু, পেরেক তো আমিও আনতে পারতাম, শুধু এখানে দেরি আছি, কোনো কাজ নেই তো। তোকে যে কি কাজ দেবো রে বুদ্ধু, সব কিছু কম টাকায় করতে হবে যে, আর সে তো তুই পারবি না। বাবা, তাহলে আমি কি করব? ও রঘু, দইটা এখনো আনা হয়নি বাপ। বাবু, আমারে দেন না বাবু, আমি এনে দিচ্ছি। না 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 না, তুই পারবি না। কিন্তু এখানে তো আর কেউই নেই, সবাই কাজ করতেছে। আমারে দেন না বাবু, দেন না। তোকে ঠিক আছে, এই নে 5 কেজির 4টে হাঁড়ি আনবি। এই নেন বাবু, বাকিটা। এই কি রে বুদ্ধু, এত টাকা ফিরলো কি করে? দেখেছেন বাবু আমার বুদ্ধি। 1 কেজির দামে 60টে 5 কেজি দইয়ের হাড়ি এনেছি। বাবা, তা ভালো দই এনেছিস তো রে বুদ্ধু? হ্যাঁ বাবু, একদম ফার্স্ট ক্লাস দই। কম খরচা করায় বাবু খুশি হয়েছেন। বুদ্ধু রে, তোর বুদ্ধির কোনো জবাব নেই রে। ডিঙ্কি সিকি। এইবার মালা বদল হবে, বর বউকে মালাগুলো দিন। এই রে, মালা তো আনা হয়নি। সে কি, মালা আনা হয়নি? আমি নিয়ে আসবো বাবু। তুই মানে বাবা, তাড়াতাড়ি মালা নিয়ে আসুন, লগ্ন যে বয়ে যাচ্ছে নদীর স্রোতের মতন। হ্যাঁ, এই তো অবুদ্ধু, যা তুই যা, দুটো ভালো দেখে মালা নিয়ে আসবি। বিয়ের মালা কত করি গো? একটা 150। কি 150? বাবরে, এত দাম? এত টাকা তো দিতে পারবো নি কাকু। ঠিক আছে, তাহলে আমিও বিয়ের মালা দিতে পারবো না। মালা তো আমার নিয়ে যেতেই হবে। এক কাজ করো কাকু,
দইয়ের হাড়ি কোথায় আছে? ওই তো বুদ্ধু ভাড়ার ঘরে রেখেছি 5 কিলো 4টে হাঁড়ি। এটি 5 কিলোর হাড়ি এত হালকা লাগছে কেন? দাদা দাদা, কি ব্যাপার? আরে তাড়াতাড়ি বলো, ওদিকে বিয়ে আটকে আছে। 5 কিলোর হাড়ি এত হালকা লাগছে কেন? হালকা? কই কই কই, খোলো তো দেখি। হ্যাঁ, কি এত বড় হাঁড়িতে এইটুকু দই? এদিকে খুব বেশি হলে 250 হবে। 250? বাকি 3টেও খোলো তো দেখি। বেটা বুদ্ধু 4টে 5 কিলোর হাঁড়িতে 1 কিলো দই এনেছে। আম্মা, এ তুই আমায় কেমন ফাঁসালি বাবা? ওদিকে মালার জন্য বিয়েটাই আটকে। বোকার হদ্দ মালা আনতে গেছে, কে কি আবার কি গোল পাকায়। বেটা বুদ্ধুর জন্য আমার সব সম্মান মাটিতে মিশে গেল। বুদ্ধু তুই আয় একবার, দেখাচ্ছি মজা। এত কম খরচায় মালা নিয়েছি না, বাবু দেখলে একেবারে বুকে জড়িয়ে ধরবেন না। বুদ্ধুর বুদ্ধি বলে কথা বাবা। বাবু বাবু, কত কম দামে মালা এনেছি জানেন? দুটো মাত্র 20 টাকা। এই দেখেন না, দেখেন দেখেন। জবা ফুলের মালা? এই জবা ফুলের মালা দিয়ে বিয়ে হবে? মানে কেন? মানে হয় না বুঝি? 5 কিলো দইয়ের হাঁড়িতে 250 করে দই। বিয়ের মালার বদলে জবা ফুলের মালা? আর কি হচ্ছে? কেন বাবু? সস্তা জিনিস নিয়ে এলেই তো আপনি খুশি হন, তাই তো নিয়ে এলাম বাবু। খুশি? বিয়ে বাড়ির সর্বনাশ করে আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে তোমার সস্তার খুশি দেখানো হচ্ছে। আজ তোর একদিন কি আমার একদিন। লাগে বাবু, বাবু বাবু, আপনি তো সস্তায় খুশি হন। আরে তাড়াতাড়ি পা চালা বুদ্ধু, আরে বিকেল হয়ে আসছে যে। বেশি রাত হলে পিসির বাড়ি পৌঁছবার আগেই ডাকাতের খপ্পরে প্রাণ যাবে। একে বাবু, এর থেকে তাড়াতাড়ি যেতে গেলে তো ঘোরা হতে হবে আমার। আরে বেশি কথা না বলে চ। সন্ধে নেমে এলো। উড়িয়া বাপরে, এখানে নির্ঘাত পেতনিদের বসবাস। আমি আবার দেখতে একটু ভালো কিনা। পেতনি ধরলে কি আর আমার সহজে ছাড়বে? ঘাটটা করে মটাস করে মটকি দেবে না। যাই যাই। যাত্রা পালায় আমার পাঠ শেষ, এবারে তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে। আরে ওইটা বুদ্ধু না? আজ একবার একটু জব্দ করা যাক বুদ্ধুকে, যাতে বুদ্ধুর আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যায়। বাবু দুদিন বাড়ি থাকবে না, এ দরজা জানলা এটে রাখতে হবে আমায়। হ্যাঁ, বোকা হলে কি হবে, বুদ্ধুরামের বুদ্ধি আছে। হ্যাঁ বাবা, গাছটা অন করে নড়াচড়া করতেছে কেন? বাবা, ওইটা কে রে?
রে বাবা রে বাঘে খাই ফেলালো বাঘে খাইয়ে ফেললো রে আরে বুদ্ধুর ঘরটা খোলা কেন? দাঁড়া, বেটাকে আরেকটু ভয় দেখিয়ে দি। কি যে করেন বাবু, কাতু কুতু লাগছে। বাবু আপনি তো বাঘ 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 বাবা রে, তুমি কি কানা নাকি? ঘরে বাবা বাঘ বাঘ খাই ফেলালো। বাঘ ঘরে? দেখি দেখি, চল তো ঘরে, তোর কোথায় বাঘ আছে, চল। কই রে, বাঘের তো চিহ্নই নেই। তোকে ভূতে ভর করেছে। এমন কথা বলবেননি, বাঘের ঠেলাতেই পারছি না, তার উপর আবার ভূত। আচ্ছা, পাগলের পাল্লায় পড়লাম। ধত্তেরি বাবু, না ভেড়া অব্দি আমি আর এই বাড়ির বাইরে এক পাও রাখবো নি, এই আমি বলে দিলাম। ও বুদ্ধু, বুদ্ধু রে, আরে ও বুদ্ধু। বাবুর গলা লাগতেছে যেন, নাম না নিতে নিতেই হাজির হয়ে গেছেন বাবু। ও বুদ্ধু, বুদ্ধু রে। না আচ্ছা, দরজা খুললে বাঘ যদি আবার ঘরে ঢুকে আসে? বলি আর কতক্ষণ রোদে দাঁড়িয়ে থাকবো শুনি? বাবা, আর না খুলে যে আর উপায় নেই। গায়ে বাঘ বেরিয়েছে বুদ্ধু। আগে সেই জন্যই তো সাবধানে আসি বাবু। ভালো করেছিস, সকাল থাকতে থাকতে চটপট একটু কচি পটল নিয়ে আয় তো বাবা, পিসির জন্য। সেই কত দূর থেকে আসছে। ভাবলাম বাবু এসে কোথায় আমায় বাঁচাবেন, আর আমাকেই কিনা বাঘের পেটে ঠেলে দিচ্ছেন। আরে দিনের বেলায় বাঘ আসবে না, এই লাঠিটা নিয়ে যা না। দেখিস দেখিস কাণ্ড, বাঘের ভয়ে সবাই দোকান ফেলে ফরফর করে পাইয়েছে, আর ওই পিসির কিনা আজই পটল খাওয়ার জন্য মন নেচে উঠলো। ওই যে ওই লোকটার কাছে যাই যাই। ও দাদা ভাই, এই তোমার কাছে কচিপানা পটল আছে গো? আরে ভাই, তাড়াতাড়ি যা লাগবে বলো, সন্ধে নামার আগেই আবার বাড়ি ফিরতে হবে। ওরে বাবা, মানে মানে বাড়ি পৌঁছাতে পারলে বাঁচি। রে বাবা রে, ওইটা সেই বাঘ না বলরাম জেঠুর পাঁচিলে? পালাই বাবা। এই বাঘের পাখানা আমার মানুষের মতো কবে হলো? বাঘকে দেখছি জেঠুর বাড়ির গাছ থেকে আমলকিও খাচ্ছে। ব্যাপারটা যেন কেমন গোলমাল ঠেকতেছে। ও তবে তুমি সেই বাঘ দেখিয়ে ভয় দেখানো, মজা বের করছি তোমার। ওরে বাবা রে, ছেড়ে দাও বুদ্ধু দাদা, ছেড়ে দাও না। ও বুদ্ধু দাদা গো, ছেড়ে দাও। বাবা, অত সহজ না। লোকে আমায় বুদ্ধু বললেও মোটাই আমি বোকা নই, এটা যেন মনে থাকে।
মোড়ল মশাই এই দেখেন আমাদের গায়ে এই মোহন বাঘ সেজে ভয় দেখাতো। আগে বুদ্ধু মিথ্যে কথা বলছে মোড়ল মশাই। তোর পোশাক দেখে তো তা মনে হচ্ছে না মোহন। সত্যি কথাটা বল দেখি, না হলে গ্রাম ছাড়া করবো। আমাকে ক্ষমা করে দিন মোড়ল মশাই, আমি বুদ্ধুকে কেবল ভয় দেখিয়েছি। আজ আমি তখন যাত্রা করে ফিরছিলাম, বাঘের পোশাকটা পাল্টানো হয়নি। বলরাম জেঠুর বাগানে আমলকি দেখে খুব লোভ হলো, তাই খাচ্ছিলাম। আমি আর কিছু জানি না, গ্রামের কাউকে ভয় দেখাইনি মোড়ল মশাই। কালই তো আমার বউ জল আনতে গিয়ে বাঘ দেখে ভিড়মি খেয়েছে। হ্যাঁ গো, আমিও আজ ভোরেই মাঠের পাশে দেখেছি। তার মানে এই সব কিছুর পেছনে তুই? আমি 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 ছিলাম না মোড়ল মশাই, বিশ্বাস করুন আমি ছিলাম না। চুপ, আমাদের গায়ের গর্ব তুই বুদ্ধু। শোনো, সব বাজার দোকান আবার আজ থেকে খোলা থাকবে। তোর জন্য না গর্বে আমার বুকটা ফুলে যাচ্ছে রে বুধু। কি যে বলেন না বাবু, আমার লজ্জা লাগে না বুঝি। এই যে বুদ্ধু, যা এখন আমার এই কখানা কাপড় একটু ধুয়ে নিয়ে আয়, আর অমনি বাসনগুলো মেজে নিয়ে আসবি, কেমন? আরামে বসা দেখলে এই পিসি কেমন যেন তেলে বেগুনে জ্বলে যায় একেবারে। শুরু করেছিস মোহন, শুরু করেছিস। আমি কিন্তু আর ভয় পাবো না, এই তোকে বলিয়ে দিলাম আমি। কথা শুনবি না তো, কথা শুনবি না। দাঁড়া দাঁড়া, নে চল চল আমার বাবুর কাছে চল, এখন তোর হচ্ছে আজকে, চল। বাবু, ও বাবু, এই দেখেন কারে সঙ্গে করে নিয়ে এসেছি, দেখেন দেখেন। মোহন, বেশ বেশ করেছিস বুদ্ধু। হাত পায়ের বাঁধন একেবারেই খুলবি না। আমি বরং চট করে মোড়ল মশাইকে ডেকে আনি। বলি আমার শাড়ি দিয়েই মোহনকে বাঁধতে হলো? অকম্মা ধাড়ি একটা। হাতের সামনে তো আর কিছু ছিল না, আর নিজের ধুতি খুললে যে ইয়ে মা, কি লজ্জার কথা না পিসি। মরণ। দেখো দেখো সবাই, আমার বুদ্ধু মোহনকে পাকড়াও করে এনেছে। আজ মোহনকে গ্রাম থেকে দূর করবো। আই 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 বুদ্ধু, যা যা ওর বাদলটা খুলে দে। তাহলে ওটা কে? ও বুদ্ধু, আরে 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 থাম রে থাম। এই যে সত্যি বাঘ। বাঘ, ওরে বাবা রে। সবকিছু তোর জন্য হলো রে বুদ্ধু। আমি কি করবো বাবু? পিসি যদি নদীর ঘাটে না পাঠাতো তাইলে উড়ি বাবা রে। বাঁচান বাঁচান বাঁচান, উড়ি বাবা রে, বাঘ খাই ফেলালো গো, খাই ফেলালো।
বাবু, ও বাবু, চলেন বাবু চলেন, আপনার জন্য ভাতের থালায় ভাত বেড়ে রেখেছি, বেশি দেরি করলে ভাত গরম হয়ে যাবে না। এতদিন শুনেছি ভাত বেড়ে রাখলে ঠান্ডা হয়ে যায়, আর তুই বলছিস ভাত গরম হয়ে যাবে? ঠান্ডা ভাত আবার কতবার ঠান্ডা হবে বাবু, বাইরে যে গরম পড়িছে তাতে ঠান্ডা ভাত গরম হয়ে যাবে না। তাই তো বলতেছিলাম, বুদ্ধি হলে কি হবে, আমার মাথায় বুদ্ধি আছে বাবু। কথাটা মন্দ বলিস রে বুদ্ধু। উফ বাবা, বাইরে যা গরম, চল চল দেখি। এই ভর দুপুরে আমার সঙ্গে মস্করা করছিস বুদ্ধু? কোথায় কোথায় ভাত? সত্যি তো, তবে কি ভূত এসে খেয়ে গেল নাকি? ও বাবা গো, ওরে মা গো, রাম 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 রাম। চুপ, ভূত না তো ছাই। আমার মনে হয় এই গরমে তোর মাথার ব্যায়াম হয়েছে। আমার স্পষ্ট মনে আছে আমি বাবুর জন্য ভাত বেড়েছিলাম। আমার মনে হয় এ বাড়িতে সত্যি সত্যি একটা ভূত আছে গো। ভূত আছে। গরমটা দিনকে দিন বাড়ছে। এই গরমে দইয়ের লস্যি খেতে দারুণ লাগবে। শোন শোন বুদ্ধু, সবার আগে মনে করে দই পেতে শুস, কেমন? বাবু দই পেতে শুতি বললো, বাবু যখন বলিছে তখন শুতে তো হবেই। কি ঠান্ডা! বাবা গো, মা গো মা, সে ভূত আবার এসে গো। বাবু গো, বাবু বাবু, চোখ খোলেন, চোখ খোলেন। কি হলো রে বুদ্ধু, আর চেঁচাচ্ছিস কেন? রান্নাঘরে ভূত ভূত ভূত। ভূত না চোর? তবে রে কি এই মোরকট, মেঝেতে দই কেন? আপনি তো বললেন বাবু যে বুদ্ধু শোয়ার আগে দই পেতে শুবি, এর মধ্যেই ভুলে গেলে চলবে? মাথার ব্যায়াম হয়েছে, আপনার ডাক্তার টাক্তার দেখান। তোর জ্বালায় না আমি একেবারে পাগল হয়ে যাব। ওই দেখেন বাবু, ভূতের বাটি হাঁটতিছে। ও ভূতের বাটি গো, আমারে আর আমার বাবুরে মাইরো না গো, আমি ভালো মানুষ। ওরে বাবুরি বাবুরি। এই দেখ দেখ বুদ্ধু, তোর ভূতের বাচ্চাকে। এবার বুঝলি তো বুদ্ধু, কেন আমি বলি কোনো কাজ করার আগে ভালো করে পরীক্ষা করে নিবি। এইবার বুঝেছি বাবু, এইবার আমি ঠিক বুঝেছি। আজ এই বেটা ছেলেগুলো এসে আপনার বাড়া ভাত খেয়ে গেছিল। এ তো দেখছি ভূতের থেকেও ভয়ঙ্কর জিনিস। বাবু খালি খালি বলে বুদ্ধুর দ্বারা কোনো কাজ হবে না। এইবার আমি বাড়ি থেকে ইঁদুর তাইরে বাবুরে প্রমাণ করে দেব যে বুদ্ধুও মাথা খাটিয়ে কাজ করতে পারে। পেয়েছি
পেয়েছি, একখানা খাসা বুদ্ধি পেয়েছি। সাবাস বুদ্ধু। নাম বুদ্ধু হইলে কি হবে, আমার মাথায় বুদ্ধি আছে। কি বুদ্ধু, তুই ঘরের মেঝেতে ভাত ছড়াচ্ছিস কেন? এইটা হলো বুদ্ধুরামের বুদ্ধি। ইঁদুরগুলো ভাত খাতি খাতি যেই বাড়ির বাইরে যাবে অমনি আমি খাপাত করে দরজা বন্ধ করে খিলেটে দেবো নে। তারপরে দেখবো ইঁদুরগুলো কেমন করে আমার বাড়ির ভেতরে ঢোকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ, দেখি দেখি তোর বুদ্ধির কত দৌড়। বুদ্ধি বুদ্ধিতে কাজ দিয়েছে, কাজ দিয়েছে। এইবার বলেন বাবু, কেমন দিলুম? এই দেখেছেন কি কাণ্ড! এই আনন্দের ছোটে জানলাখানাই বন্ধ করতে ভুলে গেছি। তোর দৌড় আমি বুঝতে পেরেছি বুদ্ধু। এবার আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোন। ইঁদুরের হাত থেকে বাঁচার জন্য বাজার থেকে একটা খাঁচা নিয়ে আয় তাড়াতাড়ি। এক্ষুনি যাচ্ছি বাবু, এক্ষুনি যাচ্ছি। বুদ্ধুটা সেই কখন গেছে বাজার থেকে ইঁদুর ধরার খাঁচা কিনে আনতে, এখনো আসার নাম নেই। আমি এসে গেছি বাবু। এই দেখেন, ইঁদুরের হাত থেকে বাঁচার জন্য বাজার থেকে সবচেয়ে বড় খাঁচাটা কিনে নিয়ে এসেছি। আমি তো তোকে ইঁদুর ধরার ছোট খাঁচা আনতে বলেছিলাম বুদ্ধু। আমি ভাবলাম ইঁদুরের হাত থেকে বাঁচার জন্য আজ থেকে আমি আর আপনি খাঁচার মধ্যেই থাকবো। ওরে মাথা মোটা, তোর মাথায় কি আছে শুনি? একে চুল আছে বাবু। ওরে বাবা, কি উকুন হয়েছিল গত বছর, এখন আর একটাও নেই বাবু। জানি জানি, শুধু মাথায় বুদ্ধিটাই নেই। এখন কি করবো বাবু? দোকানে বড় বড় করে লেখা ছিল কেনা মাল ফেরত হবে নি। কি আর করবি, ওই খাঁচার ভেতর ঢুকে ধাই ধাই করে নাচ, যত সব। না, এবারে দেখছি এই খাঁচা দিয়েই ইঁদুর কল বানিয়ে নিতে হবে। ইঁদুর কল? বাড়ির কল খুললে তো জল পড়ে, ইঁদুর কল খুললে কি ইঁদুর পড়বে বাবু? আরে না রে না, ইঁদুর কল মানে ইঁদুর ধরার যন্ত্র। খাঁচার গেটের লকের সঙ্গে একটা দড়ি বেঁধে, সেই দড়ির সঙ্গে রুটি বেঁধে খাঁচার ভেতর রেখে দেব। ইঁদুররা খাঁচার ভেতর রুটি খেতে ঢুকলেই দড়িতে টান পড়বে, আর সেই খাঁচার গেট লক হয়ে যাবে, আর সব কটা ইঁদুর একসঙ্গেই ধরা পড়বে। বাবা রে, বাবা রে, তোর মাথায় একবারে এত সব ঢুকবে না। তুই বরং এক কাজ কর, রান্নাঘর থেকে কয়েকটা রুটি আর একটা বড় দড়ি নিয়ে আয় তো, বাকি কাজ আমি করছি। এবার রুটিগুলো নিয়ে আয় বন্ধু। ব্যাস, কাজ শেষ। এবার ইঁদুর দল
খাঁচার ভেতর ঢুকে রুটি খেতে খেতে যেই এই দড়িতে বাঁধা রুটি খেতে যাবে অমনি দড়িতে টান পড়বে আর বাইরে থেকে খাঁচাটাও বন্ধ হয়ে যাবে, বুঝলি? আর আমরাও ইঁদুরের গোষ্ঠীর হাত থেকে বাঁচবো। বলেন বাবু? ঠিক বলেছিস বুদ্ধু। বাবু সব সময় বলেন কোনো কাজ করার আগে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে নিতে হয়, না হলে পরে গিয়ে বাবু আমারে খুব ঝাড়বে না। আরে কি হলো বুদ্ধু, এবার খাঁচা থেকে বেরো। বারবার এক ভুল কি করে হবে বাবু? আপনি আমারে যা যা বলবেন আমি ঠিক তাই তাই কাজ করব। আপনি হলেন গিয়ে যারে বাংলায় বলে মালিক। তুই কি করলি? কেন বাবু, আপনি তো বলেন কোনো কাজ করার আগে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে নিতে হবে, তাই পরীক্ষা করে নিলাম। হায় রে হায়, ভগবান আমি কি দোষ করেছিলাম যে তুমি আমার জীবনে এমন একটা চাকর পাঠালে? কাণ্ড, বাবুর কথা শুনলেও দোষ, না শুনলেও দোষ। আমি যে কি করি ছাতা। করাচ্ছি তোকে পরীক্ষা। বুঝলি বুদ্ধু, আমি আজ বিকেলে দিন 15 জন্য শহরে যাব একটা কাজে। তুই কিন্তু চোখ কান একটু খোলা রাখিস, কাগজে তো শুধুই চুরি ডাকাতির খবর। আচ্ছা বাবু, বলছি এই খবরের কাগজ ছাপা হয় কখন? রাত্রিবেলা। কেন? ও তাই বলি, খবরের কাগজের লোকেরা কোথায় চুরি ডাকাতি হচ্ছে সব জানতে পারে কি করে? হ্যাঁ, বেটাটা রাত জেগে ঘাপটি মেরে বসে বসে সব দেখে আর খবরের কাগজে ছাপে। হ্যাঁ, তোর মাথা আর আমার মুন্ডু, খবর দেওয়ার জন্য তোর রিপোর্টার থাকে। কারেন্টের তার শুনেছি, টেলিফোনের তারও শুনেছি, রিপোর্টারটা কি ধরনের তার বাবু? তোর প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি না কোনোদিন পাগল হয়ে যাই। আমাকে বলবেননি বাবু, আপনি পাগল হয়ে গেলে এই অধমের কি হবে বাবু? থাক থাক থাক, সকাল সকাল আর কান্নাকাটি করতে হবে না। চুরি ডাকাতির খবর পড়ে পড়ে এমনিতেই আমার মাথায় হাজারটা চিন্তা ঘুরছে। তার চেয়ে বরং যা, রাস্তা থেকে একটা বেশ ভালো দেখে কুকুরের বাচ্চা ধরে নিয়ে আয়, তাকে ট্রেনিং দিয়ে বাড়িতে পুষবো, যাতে চোর ডাকাত আসলে চেঁচিয়ে ডেকে দিতে পারে। বুঝেছি, এক্ষুনি যাচ্ছি বাবু। বাবারে বাবা, সব তো দেখছি ঘিয়ে ভাজা কুকুরে, একটারও গায়ে লোম নেই। এই তো পেয়েছি একটা মোটা সোটা কুকুর। বাহ, দেখতেও ভালো, একেই বাড়ি নিয়ে যাই। ওয়াট বলছি, তবে রে তুই উঠবি না, তোর ঘাড় উঠবে। কি যে একে চ্যাং দোলা করে কোথায় নিয়ে চললি বুদ্ধুরাম? বাড়িতে নিয়ে যাচ্ছি, আমার বাবু এটা ট্রেনিং দেবেন, আর তখন চোর আসলে এটা আমাদের সজা করে দেবে। আরে এটা তো পাড়ার সবচেয়ে কুঁড়ে কুকুর লালু, দিনে 24 ঘন্টায় ঘুমায়। তুই বাজং তেজি দেখে একটা কুকুর নিয়ে যা বুদ্ধু। কিন্তু এমন কুকুর কোথায় পাই বলো তো খুড়ো? কেন? ওই দেখ আমাদের পাড়ার সবচেয়ে তেজি কুকুর কালু। যা 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 যা। বাবারে ছেড়ে দে, এই আমার ছেড়ে দে, ছেড়ে দে, আমি আর করে ধরতে আসবো না রে। উড়ে বাবারে বাবা, ছেড়ে দে।
এবারে ওই কচু পাতা দিয়ে পিছনটা একবার ঢেকে নে বুদ্ধু। বুদ্ধুটা সেই কোন সকালে বেরিয়েছে, এখনো আসার নাম নেই দেখছি। এদিকে আমার ট্রেনের সময় হয়ে গেল, কি যে করে। কি হাল করেছিস নিজের? আর বলবেন নি বাবু, কালুর কামড় খাইয়া জানে করে কয়লা হয়ে গেছিল বাবা। ফেরার পথে এটা দেখতে পেয়ে তুলে নিয়ে এসেছি। বেশ করেছিস, বেশ করেছিস। এদিকে আমার ট্রেনের সময় হয়ে গেল, আমি চলি বুদ্ধু, চলি। আর আমি যতদিন না ফিরছি ততদিন এই কুকুরটাকে ট্রেনিং নিয়ে তৈরি করে রাখিস। আমি গরিব মানুষ বাবু, আমার কাছে তো ট্রেনিং নেই বাবু, আমি দেব কি করে বাবু? ওই পাগল, ট্রেনিং মানে প্রশিক্ষণ, মানে কুকুরটাকে শিখিয়ে রাখিস অচেনা মানুষ আসলে তার সঙ্গে কেমন ব্যবহার করতে হয়। কেমন? আমি চলি। যা 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 যা, বোঝো কাণ্ড। দেখিস 10 দিনেই কেমন তার কুকুর থেকে বাঘের বাচ্চা বানিয়ে ফেলেছি ব্যাটারে। হাতে আর মোটে 5 দিন আছে, এই 5 দিনে এই বাঘ থেকে সিংহ বানাতে হবে। হ্যাঁ, এই ব্যাটারে লোক চিনাতে হবে। কিন্তু এমন লোক পাই কোথায়? পেয়েছি, বাবুর পুরনো ধুতি পাঞ্জাবি পরিয়ে দিলে কাকটারও আগে মানুষের মতো দেখতে লাগবে। সত্যি বুদ্ধু, তোর মাথায় কত বুদ্ধি রে। আই বুদ্ধু, বুদ্ধু, আরে দরজা খোল। আরে দেখ, আমি ফিরে এসেছি। আরে এই বুদ্ধু, এই বেটা কুম্ভকর্ণ, ওঠ বলছি, ওঠ। আই বুদ্ধু। বুদ্ধু তো একে ভালোই ট্রেনিং দিয়েছে দেখছি। এই ঘুষ ঘুষ ঘুষ, চাপ 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 চাপ। বাবু, আপনি এসেছেন? ভেতরে আসুন। বাবা, ডাক্তার, ডাক্তার, ডাক্তার। এই সেরেছে। আমার ধুতি পাঞ্জাবি পরিয়ে ট্রেনিং। ভুল হয়ে গেছে বাবু, এই কান বলতেছি, ভুল হয়ে গেছে। যদি উঠে দাঁড়াতে পারতাম না, আমি নিজেই তোর কান মুলে দিতাম হতচ্ছাড়া। যা যা, এবার যা, ওটাকে যেখান থেকে এনেছি সেখানে রেখে আয়। শেষ হয় কিনা আমার বাবুর এই কামড়ে বিছানায় শুইয়ে দিলে তুই। কি যে বুদ্ধু, তোর মুখটা এমন পচা কুমড়োর ঘাটের মতন হয়ে আছে যে। আর বলনি খুড়ো, আরে এইসব কাজের জন্য দরকার বিদেশি কুকুর, বুঝলি? হ্যাঁ, না না, এখন বিদেশ যেতে অনেক খরচা, অত টাকা আমার নাই। আরে ধানু খুঁড়ো আছে কি করতে? হ্যাঁ, আমার বাড়িতে একটা বিদেশি কুকুরের বাচ্চা আছে, মালিকের কাছ থেকে 1000 টাকা নিয়ে আয়।
আর ওইটাকে বাড়িতে নিয়ে যা 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 তোমার কাছে আছে এই সত্যি বলতিস বাবা তুমি আমার বাঁচালে আমি এক্ষুনি যাচ্ছি জানু খুড়ো হাজার টাকা বলছি একটু বেশি দাম হয়ে গেল না এটি আর দেশে কুকুর বাবু এ হলো বিদেশি কুকুরের বাচ্চা হ্যাঁ সবই বুঝলাম কিন্তু চোর এলে ডেকে দেবে তো শুধু দেখবেন বাবু চোর আসলি একবারে কামড়ে খেয়ে ফেলবানে বেশ 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 তাই যেন হয় চোর চোর আরে ধর এই যা পালিয়ে গেল বাবু ধরতে পারলাম না এই বুদ্ধু তোর অকম্মা বিদেশি কুকুর কি করছে শুনি কি করছে এই বুদ্ধু এ তো হুক্কা হুয়া ডাকছে তুই 1000 টাকা দিয়ে শেষে শিয়ালের বাচ্চা কিনে আনলি একবার আমাকে সুস্থ হয়ে উঠতে দে তারপর দেখ না আমি তোর কি হাল করি এগো বাবু একবার ভুল হয়ে গেছে Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.